বাসন টাসন সব মাঝামাঝি বাকি আছে। আর এই যে দেখো গাছগুলোকে এখানে দিয়েছি। চলো তো এইখানে হচ্ছে জানলা আছে আর পাশে হচ্ছে এই যে দেখো পাশে খুব কাছাকাছি আর একটা বাড়ি আছে। তো ওরা এখনো ঘুম থেকে ওঠেনি, 8টা বাজে। তো চলো এবার ওটাই যাই। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কালকে পোলাও রান্না করেছিলাম, সাদা পোলাও আর মাংস। তো এখন রিয়া হচ্ছে কদিন ধরে খায়নি, ওকে এখন খাইয়ে দেব, তাই এই যে ভাত নিয়েছি। এটা হচ্ছে কালকে সবজি ছিল, মাছ ছিল আর এখানে মাংস। তো ওকে এখন এখানে বসে খাওয়াবো। তো বন্ধুরা, ও হচ্ছে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়ছে। তো অসুস্থ হয়ে পড়ছে কেন, চলো সেটাও তোমাদেরকে বলি। গত 2 সপ্তাহ ধরে আমার এই বাড়ি থেকে ওই বাড়ি টানাটানি করতে করতে আমি মনে হচ্ছে এখন নিজের মেয়েটাকেই হারিয়ে ফেললাম। কারণ কি বলতো, যে ওকে না খাইয়ে দিলে ও খায় না, সেটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানো। যে এখন ভাবছি এই বাড়িতে এসে সমস্ত কাজ তো কমপ্লিট, আর কিছু জিনিস আছে আনা হলে
আমার কাজ শেষ। এখন ভাবছি বাচ্চাগুলোর প্রতি যত্ন নেব। রাজিয়াকে কিছু করতে হবে না, ও নিজে থেকেই খায়। এই যে ওকে কটা দিন তো সপ্তাহ না খাইয়ে দিয়ে ওর মুখের দিকে যেন আর তাকানো যায় না। বিছানা থেকে তুলে এনে এখানে বসালাম। এখন ওকে খাওয়াবো, তারপরে এখান থেকে উঠব বাকি কাজ। আসলে যখন আমি ওকে ছোট্টবেলা থেকে এই অভ্যাসটা করে দিয়েছি যে নিজে হাতে খাইয়ে দিতে হয়, যে এখন 17 বছরেও যে ওকে খাইয়ে দিতে হবে, 16-17 বছরেও, সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আসলে সবার ক্ষেত্রে এরকম হয় কিনা জানি না, এর ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। তুমি যতই ভালো মাংস ভাত মাছ ভাত দাও না কেন, নিজের হাতে খাওয়ার ক্ষমতা ওর খুবই কম, কখনোই খায় না। দেখো ওর মুখের দিকে তাকালে ও যেন আবার ছোট্ট বাচ্চার মতো হয়ে গেছে। আসলে বাড়ি চেঞ্জ করার জন্য এই ভুলের মাসুলটা আমাকেই দিতে হলো, কারণ সামনে ওর পরীক্ষা। ও কিন্তু এখনও বুঝতে পারছে না যে ওর পরীক্ষা বা ওকে সুস্থ হতে হবে, এই জিনিসটা কিন্তু ওর মাথায় নেই। তো ওদেরকে দুজনকে হচ্ছে খাইয়ে দিলাম, আর এই যে এই রোদটা এখন এখানে হচ্ছে পড়তে বসেছে, ওকে পড়তে বসেছি। আর এখানে খুব সুন্দর এই দিক থেকে রোদ আসছে, এই রোদ। আর এই হচ্ছে বেডরুম। তো চলো এখনকার মতো পড়াশোনা হবে, তারপরে উঠবো, তারপরে দেখা যাক রান্না বান্না করছি কিনা। ওই যে বাসি ভাত ছিল সেটা তো খাইয়ে দিলাম, এবার যদিও রান্না করি 2টার পরে করব, কারণ যেহেতু সকালে ভাত খেলো আর তো খেতে চাইবে না এত তাড়াতাড়ি। তো রাজি হচ্ছে ঘরে বসেছে, আর এ হচ্ছে এখানে বসেছে। তো চলো এবারে হচ্ছে রান্না করব, রান্নার পালা। সকালের ভাত ছিল সেটা ওকে খাইয়ে দিলাম। আজকে রান্না করব এই যে ফুলকপির ডাঁটাগুলো চচ্চড়ি করব, আর কালকে যে সবজিটা করেছিলাম পালং শাক আর বেগুন দিয়ে, সেটা কিন্তু সবাই খুব পছন্দ করেছিল। তো আজকে বলছে মা আজকেও ওইভাবে তুমি রান্না করবে। তো ভালো কথা, কালকে তো মাছ দিয়েছিলাম, বড়ি দিয়েছিলাম, আজকে কিন্তু ওই মাছ আর বড়িটা নেই, মাছ অল্প আছে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই আজকে ওটা করে দেব। কতটা টেস্ট হয় আসলে, বাচ্চাগুলোর যদি মুখরোচক একটা কিছু খাওয়ার যদি মুখে বসে যায়, বারবার কিন্তু ওরা ওই মুখরোচক খাবারটাই খেতে চায়। ওদের পছন্দ মতো যদি খেতে দেই তাহলে কিন্তু খাবে, খুব সুন্দর খেয়ে নেবে। তো এই বেগুনগুলো এনেছিল গ্রাম থেকে, অনেক বড় বড় বেগুনগুলো। আমি ভেবেছিলাম এগুলো মনে হয় বিচি হয়ে গেছে, আসলে দেখো কেটে দেখছি ভিতরে একদম কচি কচি। শাকগুলোও নিয়ে নিয়েছি। তো চলো, মানা করছিলাম ওখানে যেন না দেয়। তো বন্ধুরা এই যে স্নান হয়ে গেল, সব কাজ কমপ্লিট, কাছাকাছি স্নান সব কিছু কমপ্লিট। আর এখন হচ্ছে যাব রান্না করতে। তো সবজি কাটাকাটির পরে দেখলাম যে এক বালতি হচ্ছে কাপড় আছে, ভাবলাম কাপড়টা আগে কেচে নিই। কাপড়টা কেচে নিয়ে তারপরে ওইভাবে স্নানটা করে নেব। এই যে স্নানটাও করে নিলাম। তো চলো, রাজিয়া স্কুল যায়নি আজকে, ওর ড্রেস ফ্রেস সব কিছু কাচা হয়ে গেছে। তো এখানে হচ্ছে কি বলতো, ট্যাঙ্কির জলটা গরমই পেলাম, কারণ হচ্ছে ছোট ছোট ট্যাঙ্কি, আর রোজকার জল কিন্তু রোজ শেষ হয়ে যায়। একটা আবার খুব সুন্দর সুবিধা, স্নানটা যে করলাম এটা একদম গরম জলে স্নানটা করলাম, গরম একদম গরম গরম জল ট্যাঙ্কিতে উঠছে শুধু। আর ওইখানে হচ্ছে ট্যাঙ্কিটা বিশাল বড় ছিল, তো ওখানে একদম মনে হয় মাসে 2বার জল ভরা হতো। আর এই ঠান্ডার সময় তো বুঝতেই পারছো জলটা কত ঠান্ডা হয়, গরম করে স্নান করতে হতো। তো চলো, এই যে সমস্ত কিছু কাপড় কাচা। স্নান করে কাপড় চোপড় সব এখানে কেচে দিয়েছি। কাপড়গুলোতে অনেক দিন হলো নীল দেওয়া হয়নি, আর রোদে তো কাপড় শুকাতে পারিনি। এই বাড়িতে এসে শুধু সমানে কাছাকাছি চলছি, কারণ কি বলতো, ওরা হচ্ছে ছাদে যেতে দিচ্ছিল না। বেলকনিতে আর কতটুকু কাপড় হতো, কাপড়ও হতো না। তো যাই হোক, শুকাতেও না। আর এই দিকটায় যে আমার বড় বেডরুমটা ছিল, সেখানে যদি কাপড় শুকাতে দিতাম তাহলে বলতো নিচে নাকি ওদের জল পড়ে। এই রেগে ওখানে কাপড় কাচাই বন্ধ করে দিয়েছিলাম। এখানে আসার পরে 3 দিন ধরে সমানে কাছাকাছি চলছে। কাছাকাছি করে একবারে স্নানটা করে নিলাম, তারপরে যাব রান্নায়, তাহলে একেবারে সব কিছু হয়ে যাবে।
এখানে এসে দাঁড়িয়ে যখন ওই প্রকৃতির দৃশ্যটা দেখি তখন যেন মনটা শান্ত হয়ে যায়। তো চলো, ওকে তো কোনো কাজের কথা বলাই যাবে না, আর বলিও নি। ও শুধু এখন পড়ে, এখানে বসে ও পড়ছে, আরেকজন ওই ঘরে আছে। আমার তো রান্না ছাড়া আর বিশেষ কোনো কাজ নেই ঘরে, রান্নাটা একাই করে নেব। তো চলো, সবজি কাটা তো হয়ে গিয়েছে। আসলে এক জীবনে বন্ধুরা অনেক কিছু প্রেস করেছি, শুধু আমার 2 মেয়ের জন্য। মনে মনে ভাবি, ওদের পছন্দ মতো যদি কিছু করতেই না পারি, ওদেরকেই যদি সুস্থ না রাখতে পারি, তাহলে আমি কেমন মা, তাই না? তাই আমার যত কষ্ট হোক ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। ওদের যদি পেট ভরা থাকে, বাচ্চা যদি হাসি খুশি থাকে, ওদের হাসি খুশিতেই যেন আমার হাসি খুশি। চলো, বলতে বলতে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিলাম। এবার খাওয়া দাওয়ার পালা। রান্নাটা তোমাদেরকে দেখালাম না, আমি এমন কিছু আহামরি রেসিপি করিনি যেটা তোমাদেরকে দেখাবো। রান্না বান্না কমপ্লিট, যা আছে মাঝামাঝিও কমপ্লিট করে রেখে দেব। খাওয়া দাওয়া সব কিছুই শেষ। খাওয়া দাওয়ার পরে বাকি এগুলো মাঝামাঝি করে যদি এক হাতে না রাখি, তাহলে কিন্তু পরে খামখেয়ালি হয়ে যায়। ওই হাতে মেজে নিলে আবার সব কাজও পরিষ্কার হয়ে যায়। পরে আর রান্নাঘরে ঢুকতে হবে না, একবারে সন্ধেবেলায় খাওয়ার সময় সে আবার ঢুকতে হবে। বিকেল টাইমটা তো পারবো না, কারণ আবার পড়াতে যেতে হয়, তাই না? তাই এক হাতে সব কিছু কমপ্লিট করে দিলাম। এই ঘরের কিচেনটা অনেক বড়, অনেক কিছু আটে। থালা বাসন সব কিছু রেখে দিয়েও যেন অনেকটা জায়গা বেঁচে যায়। 2 প্রান্তে একদম লম্বা লম্বা করে অনেকটা জায়গা। মোছামুছি কমপ্লিট। এবার রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে দেখব বাইরে কি কাজ আছে। বাইরে সব কাজ করে দিয়ে বের হব। সব থেকে একটা বড় কাজ ছিল এই বাটগুলো ছাড়ানোর জন্য। ছাড়িয়ে নিলাম, তাহলে কিন্তু লঙ্কাগুলো সুন্দর থেকে যাবে। আর বাটসহ রাখলে কিন্তু লঙ্কা শুকিয়ে যায়। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।